প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকের বিষয় অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি। শিক্ষণ অভিজ্ঞতা 2। ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি। পার্ট 2। পার্ট 2তে আছে এক কথায় উত্তর। প্রশ্ন থাকবে 10টি, উত্তর দিতে হবে 10টি। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। 10টি প্রশ্ন থাকবে 10 নম্বর। প্রথম প্রশ্ন, অসৎ উদ্দেশ্যে মোবাইল দখলকারী আমাদের কি ব্যবহার করে বিভ্রান্তিমূলক বার্তা পাঠাতে পারে? উত্তর হবে অ্যাকাউন্ট। 2, কারা অন্যের তথ্য অনুমতি ছাড়া নেওয়ার উপায় বের করেছে? উত্তর হবে সাইবার দুর্বৃত্তরা। 3, মুঠোফোনে অননুমোদিত ব্যক্তির ব্যবহার ঠেকাতে কি ব্যবহৃত হয়? উত্তর হবে পাসওয়ার্ড বা পিনকোড। 4, কোনো ছবি কোথায় তোলা হয়েছে সেই তথ্য কোনটিতে পাওয়া যায়? উত্তর হবে লোকেশন। 5, অন্যের ফোনের অ্যাকাউন্টে অসৎ উদ্দেশ্যে কিভাবে প্রবেশ করে? উত্তর হবে সফটওয়্যার দিয়ে। 6, কিশোর বাতায়নে কোথায় ডিজিটাল লিটারেসির কোর্স আসছে? উত্তর হবে জীবন দক্ষতায়। 7, ফোন কিভাবে বুঝবে ফোনের আসল ব্যবহারকারী কে? উত্তর হবে সঠিক পিন কোড নিশ্চিত করলে। 8, কোনটি আমাদের যেন নিয়ন্ত্রণ করতে না পারে তার জন্য আমরা সচেতন থাকব? উত্তর হবে প্রযুক্তি। 9, অধিতথ্য বা মেটাডেটা কি? উত্তর হবে আরও তথ্য। 10, মেটাডেটা খুঁজে বের করতে ছবির কোন পাশে ক্লিক করতে হবে? উত্তর হবে রাইট বাটনে। 11, বাংলাদেশের কোনো নাগরিক দেশের বাইরে গেলে কি লাগে? উত্তর হবে পাসপোর্ট। 12, ব্যক্তিগত তথ্য পেতে প্রতারকেরা কি করতে পারে? উত্তর হবে লোভ দেখাতে পারে। 13, কি ব্যবহার করে আসল তথ্য পাওয়া যাবে? উত্তর হবে মেটাডেটা। 14, ব্যক্তিগত তথ্য যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য আমাদের কি করতে হবে? উত্তর হবে সচেতন হতে হবে। 15, আমরা যখন কোনো ওয়েবসাইটে বা অ্যাপে যাই তখন কি রেখে আসি? উত্তর হবে ফুটপ্রিন্ট। 16, ডিজিটাল জগতে আমাদের উপস্থিতি ও কার্যক্রমের ইতিহাসকে কি বলে? উত্তর হবে ডিজিটাল ফুটপ্রিন্ট। 17, শিক্ষা বোর্ডের যোগাযোগের ঠিকানা পেতে কোন লেখায় চাপ দিতে হবে? উত্তর হবে যোগাযোগ। 18, তথ্য সম্পর্কিত আরও তথ্যকে কি বলে? উত্তর হবে অধিতথ্য বা মেটাডেটা। 19, কোথায় ডিজিটাল লিটারেসি কোর্স করা যায়? উত্তর হবে কিশোর বাতায়নে। 20, ব্যবহারকারী ডিজিটাল কর্মকাণ্ডের ইতিহাস কোথায় সংরক্ষণ থাকে? উত্তর হবে ওয়েবসাইটে বা অ্যাপে। 21, বর্তমান মানুষের সাথে যোগাযোগের জন্য আমরা কি ব্যবহার করি? উত্তর হবে সোশ্যাল মিডিয়া। 23, কখনো কখনো ব্যবহারকারী ডিজিটাল কর্মকাণ্ডের ইতিহাস কোথায় সংরক্ষণ থাকে? উত্তর হবে ওয়েবসাইটে বা অ্যাপে। 24, ফুটপ্রিন্ট কি? উত্তর হবে ডিজিটাল জগতে উপস্থিতির চিহ্ন। 25, আমাদের কেমন পিনকোড ব্যবহার করা উচিত? উত্তর হবে জটিল পিনকোড। 26, অন্যের ফোনের অ্যাকাউন্টে অসৎ উদ্দেশ্যে কিভাবে প্রবেশ করে? উত্তর হবে সফটওয়্যার দিয়ে। 27, তোমার মুঠোফোন কখন তোমার জন্য ঝুঁকি তৈরি করবে? উত্তর হবে সচেতন না থাকলে। 28, সাধারণত পিনকোড কত অঙ্কের হয়? উত্তর হবে 4 অঙ্কের। 29, নিজের ব্যক্তিগত তথ্য না বুঝে কোথায় দেওয়া উচিত হবে না? উত্তর হবে ডিজিটাল প্ল্যাটফর্মে। 30, কি পরিবর্তন করতে অন্যকে উৎসাহিত করা উচিত? উত্তর হবে পিনকোড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব
তোমরা যদি এগুলো ঠিকমতো আয়ত্ত করো তাহলে 100% তোমাদের এক কথায় উত্তর কমন পড়বে। পরবর্তী ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, অথবা ডিজিটাল প্রযুক্তির উপর তুমি কোন ক্লাসের ভিডিওগুলো পেতে চাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, আমি চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।